রাশিয়া ইউক্রেনে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরই ইরিনা কুশনির এবং ওলগা ইয়েরমোলেঙ্কো ইউক্রেন ছেড়ে তুর্কির ইস্তানবুলে পাড়ি জমান। খার্কিভের এই দুই বাসিন্দা ভেবেছিলেন কয়েক মাসের মধ্যেই নিজ দেশে ফিরে যেতে পারবেন, তবে তারপর কেটে গেছে একে একে 4টি বছর। কুশনির এখন আর ইউক্রেনে ফিরে যেতে চান না। 42 বছর বয়সী এই নারী তুর্কিয়েরই এক নাগরিককে বিয়ে করে ইস্তানবুলে থিতু হয়েছেন, নতুন করে জীবন শুরু করেছেন। অনেক ইউক্রেনিয়ানের মতো আমি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, তবে সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। আমি বিয়ে করেছি, আমার স্বামী তুর্কির নাগরিক, তাই আমি এখানেই থেকে যেতে চাই। তবে আমার মেয়ে ইউক্রেনে থাকে, সে সেখান থেকে আসতে চায় না এবং আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। 43 বছর বয়সী ইয়েরমোলেঙ্কো এবং কুশনিরের বন্ধুত্ব সেই হাই স্কুলে পড়ার সময় থেকে। এখন আর যুদ্ধের পরিসমাপ্তির আশাও করেন না ইয়েরমোলেঙ্কো। যুদ্ধ শেষ হলে কি করবেন তা নিয়ে ভাবতেও চান না মধ্যবয়সী এই নারী। আমি যে এখানকার জীবনের সাথে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছি সেটা দাবি করব না। এ এক অদ্ভুত জীবন। আগের জীবন ভুলে নতুন করে শুরু করা খুব সহজ না। আমি আমার ভবিষ্যৎ নিয়েও ভাবতে চাই না। আমি আসলে আমার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করতে পারছি না। ইয়েরমোলেঙ্কো ও কুশনির দুজনের পরিবারই রয়ে গেছে ইউক্রেনে। যুদ্ধক্ষেত্রে থাকা আপনজনদের নিরাপত্তা নিয়ে দুজনেই সবসময় উদ্বিগ্ন থাকেন। নিয়মিতই যোগাযোগ রাখেন ফেলে আসা প্রিয়জনদের সাথে। পরিস্থিতি স্বাভাবিক হলে ইউক্রেনে বেড়াতে যাবেন বলেও জানান তারা। যুদ্ধ শুরুর পর অন্তত 50 লাখ ইউক্রেনিয়ান ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। ইউক্রেনের ভেতর অবস্থানকারী আরও অন্তত 40 লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। আগামী সপ্তাহেই 4 বছর পূর্ণ হয়ে 5ম বছরে পদার্পণ করবে ইউক্রেন যুদ্ধ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।